লম্ববৃত্তাকার শঙ্কুর 3 নম্বরের অধ্যায়ে আমরা চলে এলাম। এখানে আমরা পাচ্ছি দেখো 14 দাগের অঙ্কটা, যে অঙ্কটা বলছে যে একটি 2 মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার এবং চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি। চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে দেখো চোঙটি যে পরিমাণ লোহা দিয়ে তৈরি সেটা নিশ্চয়ই চোঙের আয়তন। তাহলে চোঙটি যে পরিমাণ লোহা দিয়ে তৈরি সেটা আসলে কিন্তু চোঙের আয়তন দেওয়া আছে। আর কি দেওয়া আছে? অন্তর্ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং উচ্চতা দেওয়া রয়েছে। এ প্রসঙ্গে উচ্চতা কিন্তু মিটার এককে দেওয়া রয়েছে, যেটাকে আমাকে কি করতে হবে? ডেসিমিটার এককে নিয়ে যেতে হবে। আর কি জানা নেই সেটা হলো বহির্ব্যাসার্ধ বা বহির্ব্যাস জানা নেই। কারণ অন্তর্ব্যাস জানি মানে অন্তর্ব্যাসার্ধ বের করে নিতে পারবো, এবং বহির্ব্যাসটিকে আমি ধরে নেব, বহির্ব্যাসার্ধকে আমি ধরে নেব বড় হাতের আর। তারপর আমি কি করব? চোঙটির আয়তন বের করব, সেটাকে শর্তানুসারে 84.48 ঘন ডেসিমিটারের সাথে মিশিয়ে দেবো, সমান প্রমাণ করব, তাহলেই হয়ে যাবে। তাহলে শুরু করি অঙ্কটা। একদম শুরুতে কি থাকবে সেটা হচ্ছে, যেগুলো দেয়া আছে সেগুলো লিখে ফেলবো। ফাঁপা চোঙটির উচ্চতা দেখো দেওয়া আছে। কি করবো? এটাকে ডেসিমিটার এককে নিয়ে চলে যাব। 2.8 মিটার, মিটার থেকে ডেসিমিটারে নিয়ে গেলে কি করি আমরা সাধারণত? 10 দিয়ে গুণ করে দিই। 10 দিয়ে গুণ করলে কত পাবো? 28 ডেসিমিটার। আর কি দেওয়া রয়েছে? আর দেওয়া রয়েছে অন্তর্ব্যাস। ফাঁপা চোঙটির অন্তর্ব্যাসার্ধই আমি একেবারে বের করে নেব। অন্তর্ব্যাসার্ধ সমান 4.6/2 ডেসিমিটার, যেটা কত পাচ্ছি? 2.3 ডেসিমিটার পেয়ে গেলাম। আর কি দেওয়া রয়েছে? ফাঁপা চোঙটির আয়তন কত? 84.48 ঘন ডেসিমিটার। আচ্ছা, অন্তর্ব্যাসার্ধ আমরা ছোট হাতের আর দিয়ে লিখতাম, মনে আছে তো? ছোট হাতের আর দিয়ে আমরা লিখতাম অন্তর্ব্যাসার্ধ। এবারে তাহলে ধরি ফাঁপা চোঙটির বহির্ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি? ফাঁপা চোঙের আয়তন কত হবে? পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার ইন্টু এইচ উচ্চতা, সেটা সমান কি জানি দেখো? 84.48। এবারে মানগুলো শুধু বসিয়ে দেবো। পাই এর মান বসাবো কত? 22/7। বড় হাতের আর এর মান জানি না, কিন্তু ছোট হাতের আর এর মান জানি, সেটা কত? 2.3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাকে একটা দ্বিতীয় বন্ধনী নিয়ে আসতে হবে। ইন্টু এইচ এর মান জানি, এইচ এর মান কত? 28 সমান, এটা যদি দশমিক চিহ্ন একটু পরে তুলছি। এবার আমাকে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই পার্টটা আমি জানি না, তাহলে এই পার্টটা বাম পক্ষে রাখলাম। আর স্কোয়ার মাইনাস 2.3কে দেখো দশমিক চিহ্ন তুলে এইভাবে লিখতে পারি, সমান সমান কত পাবো? 84.48 ভাজিতক 22/7 গুণ 28। 7 দিয়ে 28কে ভাগ কাটলাম, 4 পেলাম। তাহলে কি পেলাম দেখো, বা পরের স্টেপেই যাওয়া যাক। বা আর স্কোয়ার মাইনাস 23 স্কোয়ার বাই 10 স্কোয়ার কত হয়? 100 সমান, এই পক্ষে পড়ে আছে দেখো 8 4.48 ভাজিতক 22 গুণ 4। এই দশমিক চিহ্ন তুললে গুণ 100 আনলাম। এবার আমাকে কি করতে হবে? কাটাকাটি করতে হবে। এটাকে কাটলাম 4 দুগুণে 8, 1 1 2 পেলাম।
এটাকে 2 দিয়ে কাটতে পারি, 2 একে 2, 0, 5 2 10, 56 পেলাম। আর 2 দিয়ে কাটলাম, 11 পেলাম। তাহলে শেষমেশ কত পেলাম? 1056/1100, বা আর স্কোয়ার সমান কত পেলাম? 1100 প্লাস, এবার তোমরা 23 স্কোয়ারটা বের করে নাও। 23 স্কোয়ার হয় 529/100, সমান নিশ্চয়ই 1100 আর 100 লসাগু 1100ই হবে, এবং উপরে 1056 যোগ 529 পেলাম। 529-এর সাথে 1056 যোগ করলে কত পাবো? 1585 ডিভাইডেড বাই 1100। তো এবারে দেখো এখানে একটা ভুল হয়েছিল, ভুলটা ঠিক করে নিই। এখানে দেখো 100 দিয়ে ভাগ করলে এটা এই জায়গাটা একটু ঠিক করতে হবে। 100 দিয়ে ভাগ করলে হয় 11, 11 ইন্টু 529 করতে হবে। 11 দিয়ে 529কে করলে পাবো 5819। এটা কিন্তু শূন্য মনে রাখবে। 1056 যোগ 6875, বা আর স্কোয়ার সমান তাহলে কত পেলাম? 6875 ভাজিতক 1100। তো 11 দিয়ে দেখো 100 হচ্ছে, আর 11 দিয়ে এটাকে কাটলে পাচ্ছি কত? 625। অতএব আর সমান সমান একইভাবে প্লাস মাইনাসে শুধু প্লাসটিকেই নেবো এখানে, √ 625/100 কত পাচ্ছি? 25/10 সমান 2.5। অতএব বহির ব্যাসার্ধ 2.5 ডেসিমিটার। অতএব বহির ব্যাস সমান 2 দিয়ে গুণ করে দেবো। 2 দিয়ে গুণ করে দিলে পেয়ে যাবো কত? 5 ডেসিমিটার পেলাম। এবার পরের অঙ্কটা, 15 অঙ্ক কি বলছে? একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে চোঙটির আয়তন 539 বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। খুবই সহজ অঙ্ক, দুটো আয়তন বের করতে হবে। প্রথম ক্ষেত্রের আয়তন যখন উচ্চতা হবে ব্যাসার্ধের দ্বিগুণ, আর যখন উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হবে তখন যে আয়তন, এই দুটো আয়তনের বিয়োগফল হবে কত? 539। বোঝা গেল? খুবই সহজ। তাহলে একেবারে শুরুতে কি করা যায়? শুরুতে লিখে ফেলি, ধরি চোঙের উচ্চতা সমান h এবং ব্যাসার্ধ সমান r ডেসিমিটার। যেহেতু একক আয়তনে ডেসিমিটারে দেওয়া আছে তাই লিখলাম। যখন উচ্চতা দ্বিগুণ, h সমান সমান কি পাবো? 2r, এবং
ব্যাসার্ধ আর থাকবে, সেক্ষেত্রে আয়তন কত বেরোবে? পাই আর স্কোয়ার এইচ। এইচ এর জায়গায় কি লিখবো? 2r। তাহলে কত পেলাম? 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার। এবার দ্বিতীয় ক্ষেত্রে যখন উচ্চতা 6 গুণ, তাহলে এইচ উচ্চতা সমান কত হবে? 6r। একইভাবে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে আর। আয়তন সমান কত বেরোবে? পাই আর স্কোয়ার এইচ সমান সমান পাই আর স্কোয়ার ইন্টু 6r সমান 6 পাই আর কিউব। তাহলে দেখো এই দুটোর বিয়োগফলই আমি কত পাচ্ছি? নিশ্চয়ই 539, কারণ বলছে যদি উচ্চতা 6 গুণ হতো সেক্ষেত্রে চোঙটির আয়তন আগের আয়তনের থেকে 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে এটা দুভাবে লেখা যায়, এক দুটোর বিয়োগফলকে তুমি 539 লিখতে পারো, বা 6 পাই আর কিউব সমান 2 পাই আর কিউব প্লাস 539 এভাবেও লিখতে পারো। তাহলে আমি লিখে ফেলি, অতএব শর্তানুসারে দুভাবে সমাধান করা যায়। 6 পাই আর কিউব যখন 6 গুণ তার আয়তন, সেখান থেকে প্রথম ক্ষেত্রের আয়তন দ্বিগুণের আয়তন বিয়োগ করলাম, কত পেলাম? 539। এবার দেখো 2 পাই একটা আমি কমন নিয়ে নিতে পারি এখান থেকে, তাহলে পড়ে রইল 3 আর কিউব মাইনাস আর কিউব। ও, আমি একটু জটিল করে ফেললাম, তো আরো সহজ ছিল। বা 2 পাই ইন্টু 2 আর কিউব ইকুয়ালস টু 539, বা আর কিউব সমান সমান 539 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই ইন্টু 2। পাই এর মান বসিয়ে দেবো, 539 পাই 2 ইন্টু 22 ইন্টু 2, আর 7 চলে যাবে উপরে। তো দেখো 11 দিয়ে যাচ্ছে, 11 দুগুণে 22, আর এটাকে যদি 11 দিয়ে কাটি কত পাচ্ছি দেখো? 4 11 44 49। বাহ, তাহলে তো পেয়েই গেলাম। দেখো আর কিউব সমান 49কে কিভাবে ভাঙতে পারি? 7 গুণ 7 গুণ 7, আর নিচেও দেখো 2 গুণ 2 গুণ 2 পেয়ে গিয়েছি। তাহলে বা আর কিউব সমান কি লিখতে পারি? 7/2 তার হোল কিউব। যদি ঘাত সমান হয় তাহলে আর সমান সমান 7/2। তাহলে আমি পেয়ে গেলাম প্রথমে ব্যাসার্ধটা পেয়ে গেলাম, কিন্তু আমাকে তো ব্যাসার্ধ চাইনি, আমাকে উচ্চতা বের করতে বলেছে। এখন উচ্চতা বের করতে গেলে আমাকে কোথা থেকে বের করতে হবে? উচ্চতা পাবো কত? উচ্চতা বলে দিয়েছিল লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। এইটা কিন্তু ভুলেও যাবে না, 6 গুণ হতো সেক্ষেত্রে বেশি হতো বলা রয়েছে, কিন্তু আদতে উচ্চতা কি? উচ্চতা হলো ওর ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, অতএব নির্ণেয় চোঙটির উচ্চতা সমান সমান 7 2 গুণ 2, 2 2 কেটে গেল, সমান 7 ডেসিমিটার। এইবারে একটা বড়সড় আয়তন, বড়সড় অঙ্ক দেখে মনে হচ্ছে, কিন্তু আদতে অঙ্কটা খুবই সহজ। বলছে ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জলভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসে 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিট আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং 6 মিটার হয়, দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কারে আর কত জল রয়েছে? তাহলে প্রথম কথা দেখো, 40 মিনিটে যে পরিমাণ জল ঢেলেছে সেইটা পাবো যে পরিমাণ আগুন নেভাতে জল খরচ হয়েছে তার আয়তন, আর আর কত জল রয়েছে সেটা ট্যাঙ্কারটির সম্পূর্ণ আয়তন থেকে বিয়োগ করবো, তাহলেই পেয়ে যাবো।
তাহলে শুরু করা যাক। প্রথমে দেখো, পাইপের আমাকে ব্যাসার্ধ বের করতে হবে এবং 1 মিনিটে পাইপ থেকে কত জল বেরোয় তার আয়তন বের করতে পারবে, এবং তারপর 40 মিনিটে যত বেরোয় সেটাকে আমাকে বের করলেই হয়ে যাবে। প্রথমে লিখে ফেলি পাইপের ব্যাসার্ধ। পাইপের ব্যাসার্ধ দেখো 2/2 সেমি সমান 1 সেমি। কিন্তু দেখো বাকিগুলো মিটার এককে আছে না, তাহলে এটাকে আমাকে মিটার এককে নিয়ে চলে যেতে হবে। 100 দিয়ে ভাগ করবো 0.01। এটা দেখালাম না, কারণ আগের অঙ্কগুলোতে বারবার তোমরা করেছো, এটা তোমরা একবার লিখে দেবে 1/100, না লিখলেও হবে, অসুবিধা নেই, বড় হয়ে গিয়েছে এখন। পেয়ে গেলাম। তাহলে দেখো এবারে আমি 1 মিনিটে কতটা পরিমাণ জল নির্গত করে তার আয়তন বের করে নেব। প্রতি মিনিটে নির্গত জলের আয়তন। পাই আর স্কোয়ার ইন্টু কত মিটার বেরোয়, 420 মিটার। এটা কি বেরোবে, ঘন মিটার। তাহলে এটাকে ভেঙে দিই, 22/7 ইন্টু 1, নিচে 100, দুবার আছে সেই জন্য আরেকবার লিখে নিচ্ছি যেহেতু হোল স্কোয়ার আছে, ইন্টু 420 ঘন মিটার। 7 দিয়ে এটাকে কাটলে দেখো 6×7=42, শূন্য পেলাম, একটা শূন্য কেটে দিলাম। আর একটু ছোট করে নিই, 5 দিয়ে কাটলে 3, 3/সম কত হয় 66, আর নিচে পেলাম কত 500 ঘন মিটার। এটা পেলাম 1 মিনিটে। তো এবার 40 মিনিটে বের করতে হবে। 40 মিনিটে নির্গত জলের আয়তন কত বেরোবে, 66/500 গুণ 40, 0 কাটলাম, ঘন মিটার হবে। আর 25 হলো, আর 2 দিয়ে এটাকে কাটলে পেলাম 2। 66 দুগুণে কত পাচ্ছি, 132/25 ঘন মিটার। এবারে এই ঘনমিটার এককটাকে আমাকে নিয়ে যেতে হবে ঘন ডেসিমিটার এককে, তবে আমি লিটারে পরিবর্তন করতে পারবো। তো আমি কি করবো দেখো, এটাকে ঘন ডেসিমিটারে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে গুণ করে দেবো। 132/25 গুণ 1000 ঘন ডেসিমিটার। কেন ঘন ডেসিমিটারে নিয়ে গেলাম বোঝা গেল, কারণ 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার আমি লিখতে পারবো। 25 দিয়ে এটাকে কাটলে দেখো 40 পেলাম। তো 40 দিয়ে এটাকে গুণ করে দিই, 40 দিয়ে গুণ করলে পেলাম 5280 লিটার। এবার দেখো এটা ছিল প্রতি মিনিটে একটি পাইপ থেকে বের হওয়া। একটি পাইপ থেকে নির্গত জলের আয়তন। কিন্তু অঙ্কের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখো এখানে কিন্তু বলা আছে 3টি হোস পাইপ দিয়ে, 3টি হোস পাইপ দিয়ে। তাহলে 3টে দিয়ে করলে আমি কি করব, মোট, অতএব মোট 3টি হোস পাইপ দিয়ে নির্গত জলের আয়তন। একে 3 দিয়ে গুণ করে দেব, সমান 3 গুণ 5280 লিটার, যেটা পেয়ে যাব কত গুণ করলে 15840 লিটার। এখন আগুন নেভাতে তো এই জলটাই খরচ হয়েছে, তাহলে অতএব একই সাথে লিখে নাও এটা একটু, আগুন নেভাতে খরচ হয়েছে, এটা আই এর উত্তর, আগুন নেভাতে খরচ হয়েছে
15,840 লিটার জল। বোঝা গেল? তো এইবারে আর একটা পার্ট রয়েছে, দেখো ট্যাঙ্কারে আর কত রয়েছে। তাহলে ট্যাঙ্কারের দেখো ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ট্যাঙ্কারের শুধু দৈর্ঘ্য মানে যেটা আমরা উচ্চতা হিসেবে করি সেই দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তাহলে এর আয়তন বের করতে পারবো। সেই আয়তন থেকে আগুন নেভাতে যে জল বেরিয়েছে সেটা বিয়োগ করে দেবো, মানে এই পরিমাণটা বিয়োগ করে দেবো। তাহলে লিখে ফেলি, ট্যাঙ্কারটির ব্যাসার্ধ অতএব দেবে না, ট্যাঙ্কারটির ব্যাসার্ধ সমান 2.8/2 মিটার। এইগুলোকে কিন্তু ঘন ডেসিমিটার, আচ্ছা পরে শেষে করে দেবো, সমান 1.4 মিটার এবং দৈর্ঘ্য সমান কত পাচ্ছি, 6 মিটার। তাহলে আয়তন বের করতে পারবো। অতএব ট্যাঙ্কারটির আয়তন সমান কি লিখবো, পাই আর স্কোয়ার এইচ সমান 22/7 ইন্টু আর কত এখানে 1.4 ইন্টু 1.4 হোল স্কোয়ারকে আমি দুবার আকারে লিখলাম এবং 6। তো আর একবার লিখি 22 গুণ 14 গুণ 14 গুণ 6। যারা বুঝতে পারছো না 14 কোথা থেকে পেলাম, দশমিক চিহ্ন তুলে নিচে 10 লিখে দেবো। 10 গুণ 10, এখান থেকে একটা দশমিক উঠেছে, এখান থেকে একটা দশমিক উঠেছে, সেখানে দুটো 10 পেয়েছি। 7 দুগুণে 14, 2 দিয়ে কাটলে 5 পেলাম, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5 পেলাম। তাহলে কত পড়ে রইল দেখো, পড়ে রইল গুণ করে দেখব, 36.96 ঘন মিটার। এখন ঘন মিটারকে আমি কি করব, ঘন মিটারকে আমি নিয়ে যাব ঘন ডেসিমিটারে। একে আমি কি করব, ঘন মিটার থেকে ঘন ডেসিমিটারে নিয়ে গেলে 1000 দিয়ে গুণ করব। তাহলে কত পেয়ে যাচ্ছি, 36960 ঘন ডেসিমিটার। মানে এটা কত পেলাম, 36,960 লিটার, যেহেতু 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে দেখো অতএব অবশিষ্ট জল রয়েছে, যেটা 2 এর উত্তর, ট্যাঙ্কারে যে পরিমাণ জল পড়ে রয়েছে সেটা কিভাবে বের করবো, অবশিষ্ট জল 36,960, এটা মোট জল, সেখান থেকে বের করব, বিয়োগ করব কত, 15,840 লিটার। তাহলে কত পেলাম সেটা, 21,120 লিটার। তোমরা একটা কাজ করবে, এই শেষে পরে যেটা আছে এটা হচ্ছে 17.5 সেন্টিমিটার ব্যাসে 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 3.5 সেন্টিমিটার পুরো বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তাহলে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসেব করে লিখি। প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হিসেব করে লিখি। তাহলে প্রথমে দেখো লম্ববৃত্তাকার পিলারের ব্যাস দেয়া আছে, তো সেখান থেকে ব্যাসার্ধ বের করে নিতে পারবো, এবং প্লাস্টারটা কতটা পুরু সেটাও বলা আছে। তাহলে প্লাস্টারের বাইরে, প্লাস্টার করলে যে বাইরের অংশটা হবে বহির্ব্যাসার্ধ সেটাও বের করে নিতে পারবো, এবং উচ্চতাও দেয়া আছে, সেখান থেকে 3 মিটার যদি লম্বা হয় তাহলে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে সেটাও বের করে নিতে পারবো। সো প্রথমে একদম শুরু থেকে করি, লম্ববৃত্তাকার পিলারের ব্যাস লম্ববৃত্তাকার পিলারের ব্যাস সমান 17.5 সেমি
আদতে এটা কিন্তু প্লাস্টার করার আগে এটা ব্যাস বলছি, কিন্তু প্লাস্টার করা হয়ে গেলে এটা কি হয়ে যাবে বলো তো, এটা অন্তর্ব্যাস হবে। সেই জন্য সেটাকে আমরা অন্তর্ব্যাসার্ধ হিসেবেই লিখে নেব। ছোট হাতের আর সমান সমান 17.5/2 সেমি সমান হয়ে যাচ্ছে 8.75 সেমি। প্লাস্টার কতটা পুরু হবে? প্লাস্টার পুরু হবে 3.5 সেমি। অতএব লম্ববৃত্তাকার পিলারের বহির্ব্যাসার্ধ কত হবে? নিশ্চয়ই অন্তর্ব্যাসার্ধর সাথে কতটা সেটা পুরু সেটা বসিয়ে দিলেই হয়ে যাবে, যোগ করে দিলে 8.75 যুক্ত 3.5 সেন্টিমিটার। তাহলে পেয়ে যাব কত বহির্ব্যাসার্ধ, যেটা হয়ে যাবে 12.25 সেন্টিমিটার। তাহলে বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধ উভয় পেয়ে গেলাম। এবারে প্রথম যেটা বলেছে, প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তাহলে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে লম্বা হয় মানে কি, তার উচ্চতা বলে দিয়েছে না আমাকে। তাহলে পিলারের উচ্চতা h সমান, কিন্তু দেখো মিটারে দেওয়া আছে, এটাকে আমাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। 300 সেন্টিমিটার। অতএব একটি পিলারে মশলার আয়তন, তারপরে 4টি বের করলে হয়ে যাবে। মশলার আয়তন কত হবে? সূত্র আমরা কি জানি, পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এইচ। মানগুলো বসিয়ে দেব, 22/7। আচ্ছা, এখানে একটু মানটা ভুল লিখেছি, বহির্ব্যাসার্ধ থেকে অন্তর্ব্যাসার্ধ বিয়োগ হয়, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার। এইচ ছিল 300 ঘন সেমি। সমান ক্যালকুলেশনটা একটু ইজি করে নিই, 22/7 ওটা a প্লাস বি আকারে সাজিয়ে নেবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু আছে, 12.25 যোগ 8.75, আর একটা হয়ে যাবে 12.25 বিয়োগ 8.75 ইন্টু এইচ সমান সমান কি পেয়ে যাচ্ছি, 22/7 ইন্টু 21 ইন্টু 3.5 ইন্টু 300, একক ছিল ঘন সেমি, সমান ক্যালকুলেশন করার পরে দেখো এটা পেয়ে যাবে 69,300, কাটাকাটিটা করে নেবে তোমরা, ঘন সেমি। এটা গেল একটি পিলারের। তাহলে চারটি পিলারের আয়তন কত হবে? 4 গুণ এটা, চারটি পিলারের আয়তন সমান 4 গুণ 69,300 ঘন সেমি। এবার তোমাদের বইয়ে দেখবে এটা ঘন ডেসিমিটার এককে উত্তরটা দেয়া আছে। তাহলে সেন্টিমিটার থেকে ঘন ডেসিমিটারে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, 1000 দিয়ে ভাগ করে দেব। তো এটার উত্তর যেটা পাবো সেটা হচ্ছে 277.2 ঘন ডেসিমি। এটা গেল প্রথম অংশ।
এবার পরের অংশ যেটা আছে সেটা হচ্ছে 4:1 অনুপাতে যদি বালি সিমেন্ট মেশাতে হয় তাহলে কতটা সিমেন্ট লাগবে। সিমেন্টের প্রয়োজন, এটা ছোটবেলার অঙ্ক, 2-এর দাগের আনুপাতিক ভাগ হার নির্ণয় করে করে দিলেই হয়ে যাবে। সিমেন্ট লাগবে, মোট আয়তন কত, 277.2 ঘন, একক লেখার দরকার নেই আপাতত, গুণ, দেখো সিমেন্ট হচ্ছে 4:1, তাহলে সিমেন্ট 1, নিচে 4+1 হয়ে গেল, সমান হয়ে যাচ্ছে কত, 277.2 গুণ 1/5, এটাও ঘন ডেসিমিতেই আসবে, সমান কত পাচ্ছি, এটা ক্যালকুলেশন করে নেবে, 55.44 ঘন ডেসিমিটার। পেয়ে গেলাম দুটো উত্তর। পরের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, চোঙটির উচ্চতা 36 সেন্টিমিটার, চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে দেখো, প্রথমে আমাকে কি বের করতে হবে, লম্ববৃত্তাকার ফাঁপা যে চোঙটি রয়েছে তার আয়তন বের করব। এবার আয়তন বের করে একটা ছোট যে চোঙ বলেছে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের, মানে উচ্চতা দৈর্ঘ্যের নিরেট চোঙের আয়তন বের করব, আর সেটাকে ওই ফাঁপা চোঙের আয়তনকে এটা দিয়ে ভাগ করে দেবো, দিলেই কতগুলো তৈরি করা যাবে, তাহলে বের করা যাবে, বের করে ফেলবো। তো খুবই সহজ আছে এটা। অন্তর্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ বের করে ফেলা যাক। লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাস বড় হাতের আর সমান সমান 16 সেমি, লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ, তাহলে এটা ভুল হয়েছে, এটা আর লিখবে না, বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান 8 সেন্টিমিটার, লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের অন্তর্ব্যাস সমান সমান 12 সেমি, লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের অন্তর্ব্যাসার্ধ ছোট হাতের আর সমান সমান 6 সেমি। তাহলে এর আয়তন বের করে নেব। অতএব লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের আয়তন সমান সমান আমরা কি জানি, পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এইচ, মানগুলো বসিয়ে দাও। ও আরেকটা পয়েন্ট এখানে লেখা হয়নি, যে লিখে নাও, লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা এইচ সমান সমান 36 সেমি, এটাই আয়তনের আগে অ্যাড করে নাও, ইন্টু এইচ, ঘন সেমি আসবে। আগের বারের মতন ক্যালকুলেশন করে নাও, 22/7 ইন্টু 8 স্কোয়ার 64 আছে, এটা 8 যোগ 6 একবার দেখিয়েই দিই, আর 8 মাইনাস 6 ইন্টু 36 সমান সমান কত পেয়ে যাচ্ছি দেখো, 22/7 তো আছেই, ইন্টু 14 ইন্টু 2 ইন্টু 36, 7 2 14 ঘন সেমি সমান, এই আকারেই রেখে দাও, কারণ বলছি 22 গুণ 4 গুণ 36 ঘন সেমি। এবারে ওই অন্য যে এটা আছে ওটা ধরে নি। নিরেট চোঙের দৈর্ঘ্য, আচ্ছা প্রথমে ব্যাসার্ধ লিখি, ব্যাসার্ধ এখানে একবার আর লেখা হয়ে গেছে ওই জন্য R1 লিখবো। নিরেট চোঙের ব্যাসার্ধ কত সেই ছিল, 2 সেন্টিমিটার, বাই 2/2 সেমি, 2 ব্যাস দেয়া ছিল, তাহলে আমাকে তাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে, সমান 1 সেমি, উচ্চতা H1 সমান সমান 6 সেমি, দেখো 6 সেমি। অতএব নিরেট চোঙের আয়তন সমান পাই R1 স্কোয়ার H1 সমান 22/7 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 6,
হলো। অতএব নিরেট চোঙ বানানো যাবে সমান মোট আয়তন কত বেরিয়েছিল 22 × 4 × 36 ফাঁপা চোঙের আয়তন ডিভাইডেড বাই এখন আমরা যেটা বের করলাম 22/7 × 1 × 6। ক্যালকুলেশনটা করে নাও, 7 উপরে উঠে যাচ্ছে, 22 × 4 × 36 × 7 আর নিচে 22 × 1 × 6। 22 কেটে গেল, 6 × 6 = 36। এবার গুণ করে দিলে উত্তরটা বেরিয়ে গেল 168টি। এটা এক্স দিয়েও করা যেত, এক্স দিয়ে করলে তাহলে নিরেট চোঙের এটা এক্স ইন্টু বেরোতো, এখানে একটা এক্সট্রা চোঙ তৈরি করা যাবে ধরে নিলে এক্স ইন্টু এই আয়তনটা হতো, তখন এক্স ইন্টু এটা ইকুয়ালস টু এই আয়তনটা বসিয়ে দিতাম, দিলে তখন ওটা এক্স এর মান বের করলে 168 বেরিয়ে যেত। আর তা না হলে এটা নিরেট চোঙ কতগুলি বানানো যাবে সেটা বের করে নেবে।